হ্যাঁ, পরীক্ষার হলে কি, পরীক্ষার হলে তো এই সবই থাকবে, সেও তো দিবে। দেখে দেখে লিখবেন, এবিসিডি চিনেন না, এবিসিডির মতো, তাহলে আর কি সব বসাইবেন। এই লাইট অফ, না না না, একটা থাক, নাহলে তো আমি দেই না, পিছনেরটা থাক। হ্যাঁ, আপনি কই আসছেন? হাই হাই, ওয়ার্ডে যাবেন, সর্বনাশ করছেন তো, দেই সব ভুলে গেছেন। ওয়ার্ড না চালাইতে চালাইতে, এই যে অফিস ওয়ার্ড, এইটা এই বেশি হয়ে যাইতেছে কিন্তু, ঠিক আছে। এইখানে উপরে ক্লিক করবেন, কে জানি আসছে, দাঁড়ান, অতিথি আসছে, শুনলেই চুপ করেন। অতিথিটা কেডা? আচ্ছা, বের করছেন সবাই? ওকে 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 ওকে, দেখাই। আসছেন, রেজিউমি এরকম আসছে সবাই? হ্যাঁ, দেন নিচে দেখেন, এখানে অনেক ধরনের রেজিউমি আছে এক এক কান্ট্রির, ঠিক আছে। শুধুমাত্র আপনারা এই যে তৈরি, নিজেরটা তৈরি তো করবেনই, পারলে অন্যদের তৈরি করে দিবেন, টাকা নিবেন। এই 50 টাকা, 499 টাকা, বুঝছেন? দিবেন, থাম্বনেল তৈরি করবেন, পোস্টার তৈরি করবেন, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পোস্টার তৈরি করবেন, যে সিভি মেকিং, হ্যাঁ, সিভি মেক করে দেওয়া হয় 499 টাকা, বুঝছেন না? ওটা বিভিন্ন ফেসবুকে গ্রুপে ছাড়বেন, আমি গ্রুপ দেখাই দেব, ঠিক আছে। যে যার সিভি দরকার, প্রফেশনাল সিভি বানানোর দরকার, আমার সাথে কন্ট্যাক্ট করেন, 400 সিভি বানাই দেব। হ্যাঁ, আরে ওটা তো 499 টাকায় সিভি বানানো, ঠিক আছে। সো আমি আমার ক্লাসের যে গত ব্যাচের, ঠিক আছে, ক্লাসের যে ছিল, তারে শুধু আমি একবার সিভি বানানো শিখেছি। ও করছে কি, ও তো, আপনারা তো তাও এসএসসি পড়েন, ও মাত্র 8-এ পড়ে, ক্লাস 8-এ। ও এলাকা থেকে একজনের সিভি বানাবে, বড় ভাই হলো অনার্স কমপ্লিট করছে, সিভি বানাইতে পারে না, এখন জানে ও বানাইতে পারে, ওরে দিছে। ও বড় ভাইয়ের কাছ থেকে 500 টাকার মতো হাতায় নিছে, অলরেডি অ্যাডভান্স নিছে 100 টাকা, যে ভাই 100 টাকা দেন, আমি আপনার সিভি টিভি বানায় জমা দিব, তারপর আপনি আমার টাকা দিবেন। ও নিয়ে আসছে, পরে হেল্প করলাম, আমারও খাওয়াইছে, কয় স্যার আমার এটা একটু কমপ্লিট করে দেন, কিভাবে কি করবো, কইছে তুমি এইভাবে করো। তো সিভি বানানো, অনেকেই আছে সিভিটা বানাইতে পারে না, কিভাবে করবে, মডার্ন সিভি কিভাবে বানাবে, এইগুলো বানাইতে পারে না। সো আপনি তো পারেন, সিম্পল জিনিস দেখেন, এইখান থেকে যার পছন্দ হবে যেটা, এইখান থেকে ছবি নিয়ে কয়েকটা দিলেন টেমপ্লেট, যে আপনার কোন ধরনের সিভি লাগবে। অনেকেই বলে যে ভাই আমার একটা সিভি বানাই দিলেই হয়েছে, বুঝতে পারছেন, যে এরকম একটা সিভি বানাই দিলেই হয়েছে, তাহলে বানাই দেন, তাহলেই হবে। সো এইখানে টেমপ্লেটগুলো আছে, দেখতেছেন, সিভি সার্চ দিলে পাইতেছেন, অনেক অনেক সিভি আছে, নিচে যান, আরও অভাব নাই, হ্যাঁ, আরও যাবেন, আরও অভাব নাই। সো এর মধ্যে থেকে যেটা পছন্দ হবে, আমি একটা দেখাচ্ছি, সেটাই যান, হ্যাঁ, সেটা মোটামুটি আপনাদের ইসের মতন করে আছে, একটা প্রফেশনাল সিভি বানাতে পারবেন, যেটা এইখানে যে সিভিটা আছে, ঠিক আছে, এটা কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর একটা আছে যেটা পরীক্ষায় আসে, এই সিভিটা, হ্যাঁ, ক্রিয়েটে চাপ দিবেন, দেখবেন এরকম আসবে। এই সিভিটা দেখেন আছে সবার প্রত্যেকের নিচে, হ্যাঁ, যান নিচে সার্চ করেন, দেখেন এটা আছে, হ্যাঁ, ক্রিয়েটে চাপ দেন, দেখবেন সিভিটা অটোমেটিক সব চলে আসবে। আসতে পাইছেন? ওকে, গুড। সো এখন কি করবেন দেখেন, কেন বললাম যে এত ইজি, হ্যাঁ, কেন বললাম ইজি? এর জন্যই, কারণ এই যে দেখেন লেখা আছে না, নেম হেয়ার, মানে কি এখানে নাম হবে। কি বললাম, তুমি এতক্ষণ আসো, রেজুমি লেখো, ঠিক আছে, এখানে লেখো RESUME লেখা সার্চ দাও, আর সবাই যার যার নেম হেয়ার, এখানে কি করবেন, যার যার নিজের নাম দেন এখনই, যারা সিভি তৈরি, হ্যাঁ, যার যার সিভি তৈরি করে ফেলেন, অর্ধেক করেন, সমস্যা কি, কালকে এসে বাকিটা করবেন, বুঝতে পারছেন? রেজিউমি, আপনার কি অন্য অন্য সফটওয়্যার চালানো আছে? অন্যগুলো চালানো থাকলে ডিলিট করেন, শুধু এটা রাখেন, হ্যাঁ। সো এখানে যার যার নাম দেন, নেম হিয়ার, তারপর নিচে কি দেয়া আছে, জব টাইটেল হিয়ার, মানে কি, এই যে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, আসতেছে, জব টাইটেল হিয়ার মানে কি, আপনার জবের যে টাইটেলটা সেটা এখানে দিবেন, ওকে।
তুমি কি করো ওর পাশে বসে? স্যার এতবার টেক্সট ফেলে আসছিল ওয়েট উল্টা পাল্টা দিয়ে দিছে আর ইউ উল্টা পাল্টা কমান্ড দিলে কি আসবে? জি স্যার এটাকে বানান বলেছিল স্কুল নেম হুম, অন্য অন্য যে ফটোশপ চালানো আছে দেখছেন, ওকে স্যার একটা স্কুল একটা কলেজ এগুলো ডিলিট করতে হবে, কাটতে হবে, তো এগুলো এখান থেকে কাটতে হবে, এটাও কাটতে হবে। হ্যাঁ, এই যে কর্নার থেকে কাটেন। সেভ আসলে নো দিবেন। সো যার যার সব কিছু দেন। তারপর জব টাইটেল, অর্থাৎ আপনি কি করেন, লেখেন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্সের কাজ করতেছেন। যারা কম্পিউটারের আছেন লিখবেন কম্পিউটার অপারেটর। ঠিক আছে, যে যেই জবে আছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার যে যেটাই আছেন। গ্রাফিক ডিজাইনার, ওকে। নেম শুধু বড় হাতের, পরেরটা যা আছে সব এরকমই থাকবে। ঠিক আছে, দেন যার যেটা আছে তার মানে কি এডুকেশন আছে না ডান পাশে, এডুকেশনের নিচে। আর এখানে অনলাইনে কারা আছেন, কয়জন আছেন দেখি? অনলাইনে আছেন দুইজন, আরও তো দুইজন থাকার কথা। আর অনলাইনে যারা আছেন, গত ক্লাসে যেটা ছিল, আপনাদের কোনো সমস্যা ছিল? আপনাদের গত ক্লাসে যা করানো করতে দেওয়া হয়েছিল, আপনাদের গত ক্লাসে আমার যেটা মনে আসতেছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে আপনাদের সিভি তৈরি করতে দেওয়া হয়েছিল এবং হচ্ছে মেল মার্চ বাংলায়। ওটা করতে কোনো সমস্যা হয়েছিল কিনা আমাকে বলবেন। যদি সমস্যা হয় তাহলে ওইটা দেখাবো, ঠিক আছে? সমস্যা হলে ওটা দেখাবো, না হলে হচ্ছে আমি অন্যগুলোতে আবার যাব আজকে। এই লেখা হচ্ছে, লেখা শেষ। তার পাশে দেখেন উপরের ডান কোণারে এডুকেশন দেওয়া আছে, দেখছেন? স্কুল নেম মানে কি, আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন, স্কুলের নাম। হ্যাঁ, স্কুল নেম। এখানে আপনি স্কুল নেমের জায়গায় দিবেন হচ্ছে এডুকেশনটা এইচএসসি না ইন্টার, এটা দিবেন। আপনারা তো এইচএসসি করছেন না রিসেন্টলি, উপরেরটা দিবেন হচ্ছে এইচএসসি। হ্যাঁ, এইচএসসি। হ্যাঁ, তারপর নিচে কি দেওয়া আছে, ডেট, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ, কোন সাল থেকে কোন সাল। নিচে 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 লিখবো স্কুলের নাম। হ্যাঁ, হ্যাঁ, লাস্টে পরীক্ষা দিচ্ছেন কবে, ধরেন কেউ যদি 2024-এ দেন, তাহলে এই যে ট্যুর এইখানে কত দিবেন, 2024, আর ফর্ম 2022 থেকে 2024। হ্যাঁ, 23 থেকে না, 2 বছর না, এইচএসসি তো 2 বছর। 25-এ পরীক্ষা দিলে 23, 24, 25। হ্যাঁ, বুঝেন নাই? 22-এ হচ্ছে 1, 23-এ হচ্ছে 2, 22 হবে না। 22 থেকে 23 পর্যন্ত 1 বছর, 23 থেকে 24 পর্যন্ত 1 বছর, 2 বছর। যার যেটা সেটা দিবেন। তারপর নিচে দেওয়া আছে না, নিচে এই লাইনটা না, এই লাইনটা আছে না নিচে, এই লাইনের এইখানে আপনার এইচএসসি কলেজের নাম লিখবেন। বুঝতে পারছেন? কলেজের নাম লিখবেন যার যার, যার যার কলেজের নাম লিখবেন। পরে দিব। হ্যাঁ, হ্যাঁ, সব কেটে কলেজের নাম লিখবেন। জি, কিচ্ছু আসতেছে না, ওয়েট।
ফরম 2022 থেকে ট্রু এত, এটার পাশে আপনার জিপিএটা লিখে দিতে পারেন। জিপিএ 5 পয়েন্ট আসছে। কিসের লিঙ্ক? এটা হচ্ছে গুগল মিটের লিঙ্ক, এটা লাগবে না তো আপনাদের। এইখানে ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। অনেকেই কিন্তু জানে না যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে অনেকগুলো সিভির টেমপ্লেট আছে, ঠিক আছে, অন্য জায়গায় খুঁজতে হয় না। এই যে এইখানে আপনি সার্চ দিবেন যে কোনো কিছু, কার্ড, বিজনেস কার্ড, ফ্লায়ার, হ্যাঁ, ভিজিটিং কার্ড, রেজিউমি, তো এইখানে লিখবেন রেজিউমি, লেখেন, লেখা সার্চ দেন। সিভি না, রেজিউমি লেখেন। সিভি লিখলেও আসে, সমস্যা নেই। রেজিউমি লেখেন, SEOME, হ্যাঁ, ওকে, দেন এন্টার, এন্টার চাপ দেন, এন্টার প্রেস করেন, ওকে, সার্চ থেকে আসতেছে। নিচে যান, এটা আছে দেখেন নিচে আরো, এই যে, ক্লিক করেন, এটাই দেন। হ্যাঁ মাহবুব, লাইটটা দাও, ওকে, ঠিক আছে। সো হ্যাঁ এখন ঠিক আছে কালারটা, করা শেষ। তারপরে নিচে আরেকটা আছে না, এসএসসি কোথা থেকে দিছেন এটা দেন। হ্যাঁ দেন এসএসসি, সো এইগুলো চেঞ্জ করবেন নিজের অনুসারে। দেখেন আমি দেখাই যাচ্ছি একবার, হ্যাঁ, এই সবাই একটু দেখেন, চেঞ্জ করে নেবেন নিজেরটা, এদিক তাকান, এটা দেখাইলে অনেক সময় লাগবে। কি দিলাম উপরে হচ্ছে নাম, কোনটা হচ্ছে এডুকেশন, কোনটা পড়ছি, তারপর হচ্ছে কোথা থেকে কোন পর্যন্ত, তারপর জিপিএ কত, তারপর হচ্ছে কলেজের নাম, স্কুলের নাম, সেম এইখানেও এরকম থাকবে, এগুলো মুছে দেবেন। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোথাও কাজ করছেন কিনা, কোন কোম্পানি, কোম্পানির নাম, জব টাইটেল, ওই কোম্পানিতে কি পোস্টে ছিলেন, অর্থাৎ আপনি না করলেও আরেকজনেরটা তো বানাই দিবেন, তখন তারটা দিবেন। তারপর ডেট, কত তারিখ থেকে কত তারিখ করছে, তারপর হচ্ছে ডিটেলস অর্থাৎ রেসপন্সিবিলিটি, ওই জবে তার কি করতে হয়েছে, শর্ট করে 2-3 লাইনে দিবেন। তো এরকম অন্যান্য জবের জন্য অন্যান্যগুলো দিবেন, ঠিক আছে। তারপর স্কিল, স্কিলের এখানে দিবেন কি আপনি কি কি কাজ পারেন। তাহলে স্কিল, যেই স্কিল, হ্যাঁ, না 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 এগুলো চেঞ্জ করে দিবেন, এগুলো এই দিয়া চেঞ্জ করে দিবেন, লিখে যে আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার সামারি, যে আপনি কি করতে চান, আপনার ভবিষ্যৎ কি, হ্যাঁ, নিজের সম্পর্কে ডেসক্রিপশন শর্টে একটা দিবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে মডার্ন সিভি, অন্যান্য সিভি গুলোতে তো হচ্ছে নাম, বাবার নাম, মার নাম, ওইগুলো থাকে, ওইগুলো একটা দিব আপনাদের ফরম্যাট, ঠিক আছে, ওই ফরম্যাটটাও আপনারা করবেন। সিভি 2-3টা বানায় রাখবেন যে সময় যেটা আপনার দেওয়ার দরকার। তারপর স্কিল, স্কিলের এখানে আপনি ক্লিক করে যে স্কিল 1-2 লেখা, 3-4 লেখা আছে না, এই স্কিলের এখানে আপনি তখন চেঞ্জ করে দিবেন যে স্কিলটা আমার কি দিতে হবে। যেমন এই যে স্কিল, এটা স্কিলে ক্লিক করবেন, ক্লিক করলে উপরে এরকম আসবে, ঠিক আছে, এডিট ডাটা, এডিট ডাটাতে ক্লিক করবেন, দেন এডিট ডাটা, স্কিল 1 থেকে 5 পর্যন্ত লেখা আছে, এখানে আপনি লিখতে পারেন হচ্ছে অফিস ওয়ার্ড, যে অফিস ওয়ার্ডের কাজ করেন, অথবা অ্যাডোবি ফটোশপের কাজ করেন, ধরেন অ্যাডোবি ফটো অফিস ওয়ার্ড লিখি, এমএস ওয়ার্ডের কাজ পারি, আমি কত % পারি সেটা, ধরেন অফিস ওয়ার্ডের কাজ পারি আমি হচ্ছে 100-র মধ্যে 90%। তারপর হচ্ছে হ্যাঁ আমরা 90 দেবো, পয়েন্ট দরকার নেই, এগুলো সবই 90-100 করে দিব। হ্যাঁ, পয়েন্ট দেওয়ার দরকার নেই, যদি পয়েন্টটা দেন তাহলে সবগুলো পয়েন্ট আকারে দিবেন, যে পয়েন্ট 90। হ্যাঁ, যেমন এই যদি পয়েন্টে দিই তাহলে পয়েন্ট 90, তাও দেখেন এরকমই আসছে। সো আমি এখান থেকে 90 দিলাম। তারপর হচ্ছে স্কিউ 2-তে দেবো হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ফটোশপ,
তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিতে পারি, হ্যাঁ। তারপর এমএস ওয়ার্ড, এমএস এক্সেলে কাজ পারেন। তারপর ইন্টারনেট ব্রাউজিং, তারপর আপনি আরো কাজ করতে পারেন যেগুলো জানেন, যে জুম মিটিং এ কাজ পারি অথবা গুগল ফর্ম পারি। ফর্ম কোনটা কোনটা পারেন, ধরেন গুগল ফর্মে আমি পারি হচ্ছে 100%, ইন্টারনেট ব্রাউজিং এও 100% আপনি কাজ পারেন। ফটো এডিটিং খুব ভালো পারে। সেখানে কারো অ্যাড করা যাবে? কি অ্যাড? হ্যাঁ হ্যাঁ অ্যাড করা যাবে, সমস্যা কি, অ্যাড করা যাবে তো। এটা পয়েন্ট পয়েন্ট দিলে আসলে পয়েন্ট দিলে মনে হয় আসবে, তার percentage এগুলো এখানে উপর থেকে আবার চেঞ্জ করে দিতে পারবেন। হয়, এটা তুমি অ্যাড করে এটা হ্যাঁ। বানায় গ্রুপ করতে। সো এই হচ্ছে বিষয়, অ্যাড করতে হলে এটা একটু বড় করবেন, নিচের দিকে বড় করে এই যে যে লেখাগুলো আছে না, এখান থেকে আবার অ্যাড করবেন, ঠিক আছে। সো দেন এটা কেটে দিলেন, এখানে এটা থেকে গেল। এবং এই পাশে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, আপনার নিজের নাম্বার দিবেন 01, আপনার নাম্বারটা দিবেন, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অথবা ফেসবুকের লিঙ্ক দিবেন। আর ওয়েবসাইট দিবেন যেহেতু গ্রাফিক ডিজাইনার আপনাদের বিহ্যান্স অথবা হচ্ছে অন্য যে সোশ্যাল মিডিয়া আছে, ওয়েবসাইট যদি খোলা থাকে তাহলে ওইটা দিয়ে দেবো। হ্যাঁ এরকম www. এখানে behance.com হলে তাহলে হচ্ছে আপনাদের ই থাকবে, যদি প্রোফাইল খোলা থাকে behance.com, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনাদের থাকবে, যেমন হচ্ছে হ্যাঁ কি মেট্রিকটা তো চেঞ্জ করা যাবে। না চেঞ্জ করবেন না, এটা আপনার ছবি দিবেন, হ্যাঁ। তারপর ইমেল, আপনার ইমেলটা দিবেন, ধরেন তাসিমের হইলে তাসিমের ইমেল যেটা আছে tasim@gmail.com, যেহেতু প্রথমটা বড় হাতের আসছে আবার ছোট হাতের লিখে দিবেন, ওকে। সো এখন ছবিটা চেঞ্জ করবেন কিভাবে, ছবিতে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করবেন। এমনিতে নর্মালি দেখেন এইদিকে অনেকগুলো নাই, যখন ছবিতে ক্লিক করবো দেখেন উপরে কয়েকটা আসছে, হ্যাঁ। তখন আমি ছবিতে ক্লিক করছি, যে ফটো টুলস আছে না, ফটো টুলসের মধ্যে যাব, ফরম্যাট, দেন ছবির যে অপশনটা আছে ছবিতে ক্লিক করবেন, ওয়েট, ডিজাইনের পাশে যে ফরম্যাটে যে ফটো টুলস অর্থাৎ ফটো যে দিব, এই পিকচারগুলো আমি ফটোর কাজগুলো করব, পিকচার বর্ডার, তারপর পিকচারের এই কালার আছে, যে বর্ডারের বাইরে আছে না যে কালারটা, এটা হচ্ছে বর্ডার কালার, ব্ল্যাক দিতে পারে, অন্য কালার দিতে পারে। হ্যাঁ পিক বসাইতে পারেন, পিক আবার বসাবেন। পিক বসাইতে হলে আপনাকে এই যে ইসে যাইতে হবে, ড্র টুলস আছে না, এইখান থেকে শেপ ফিল থেকে পিকচার থেকে আপনার এই যে ফর্ম এ ফাইল পিসি দেওয়া আছে না, পিসির চিহ্ন, এইখানে ক্লিক করুন, তাহলে দেখাবে যে আপনি কোথা থেকে নেবেন। ধরেন আমি এইখানে আসলাম, এইখান থেকে ছবি নিব, ঠিক আছে, ছবিটা ইনসার্ট দিলাম, কই রে ভাই পিসি ল্যাগ করতেছে, আসবে, হ্যাঁ ছবিটা ভিতরে চলে আসবে যেই ছবি দিবেন, বুঝছেন। কিন্তু সবসময় চেষ্টা করবেন ইসের মধ্যে আপনার ভালো একটা স্মার্ট ছবি দেওয়ার, অর্থাৎ পাসপোর্ট সাইজের যে ছবিগুলো থাকে না, সেই ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে পাসপোর্ট সাইজের তেমন ছবি নাই, ধরেন আমি একটা দিলাম, হ্যাঁ ছবিটা দিবেন, তারপর বাকি সব কিছু লিখবেন। তাহলে দেখেন একটা, এগুলো হচ্ছে বর্তমানের মডার্ন সিভি। আরো কতগুলো সিভির তো সাইজ আপনাদের দেখায়, হ্যাঁ চলবে অবশ্যই। 2 পেজ আরো 3-4 পেজ বানাইতে পারবা, সমস্যা নেই তো, হ্যাঁ সিভি দরকার আছে। এটা হচ্ছে মডার্ন সিভির মতো, এর জন্য বললাম আপনাদের 2-3টা সিভি বানানো লাগবে, এটা একটা মডার্ন সিভি। সো আরো কত, হ্যাঁ হ্যাঁ ওই যে বানানো তো সবাই দেখলেন না, কতগুলো বানানো, আমরা জাস্ট ক্লিক করলাম। সো এটা বানানো হয়ে গেলে সেভ পিসি থেকে ডেস্কটপ যেখানে আপনি সেভ দিবেন
অ্যাকচুয়ালি, হ্যাঁ। ডেস্কটপ থেকে সেভ দিলাম, এটা কেটে দিলাম, ওকে। যদি আমার আবার দরকার হয় ওয়ার্ড থেকে এখানে আবার রেজিউমি লিখে আবার আনতে পারবে, ঠিক আছে। অথবা এই যে রেজিউমি অ্যান্ড কভার আছে, চাপ দিলেও আসবে, ক্লিক করলেও আসবে। যে আমার অন্য একটা সিভি দরকার, অন্যরকম একটা সিভি, সেই সিভিটাও আপনি আনতে পারেন। এখানে যে ডিজাইন দেখতেই পাচ্ছেন, কিছু কিছু সিভিতে আবার কিউআর কোড আছে, অনেকে কিউআর কোড দিয়ে দেয়, আরও বর্তমানে আরও অ্যাডভান্স বেশি, হ্যাঁ, এক ধাপ অ্যাডভান্স। এইগুলোতে আবার ডাইরেক্ট লেখা, আপনার যেটা পছন্দ হয়, ঠিক আছে। কভার লেটার আছে, কভার লেটার অনেক অফিসে লাগে, সিভির উপরে যেটা দেয় একটা চিঠিপত্রের মতো, সেগুলো আপনি দিতে পারবেন, বুঝতে পারছেন। বাংলাদেশে চলে না, অন্য জায়গায় সব জায়গায় চলে। বাংলাদেশেও কিছু কিছু বড় প্রতিষ্ঠানগুলোতে দেয় কভার লেটার, অবশ্যই দরকার, অন্যদের দরকার না, কিন্তু যাদের দরকার তারা বলে যায় যে কভার লেটার সহ জমা দিবেন। এগুলো হচ্ছে যারা নিউজ পেপারটা যারা বেশি পায় তাদের কভার লেটার লেখা হয়। হ্যাঁ, সেইটা গেলে যে নিউজ পেপার থেকে সো এই হচ্ছে আপনাদের শর্টকাটে দেখানোর জন্য। আর একটা, যদি আপনি কাস্টম ভাবে নিজে নিজে সিভি তৈরি করতে চান, বুঝছেন, হ্যাঁ, নিজে নিজে যদি সিভি তৈরি করতে চান, তাহলে সেই সিভিটাও আপনি তৈরি করতে পারবেন। ধরেন পরীক্ষায় আপনাদের একটা সিভি দিতে পারে অথবা ফর্ম দিতে পারে, হ্যাঁ, আপনাদের একটা ফর্ম দিবে, ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে একটা ফর্ম তৈরি করতে দেয়, সেই ফর্মটা আপনারা পারবেন। যেহেতু এতদিন ফটোশপে কাজ করছেন, জানেন যে রেক্টেঙ্গুলার টুলস দিয়ে কী করে, রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আমরা রেক্টেঙ্গুলার নিতে পারি, শেপ নিতে পারি, এবং শেপের মাঝে আমরা যে কোনো কিছু টেক্সট অ্যাড করতে পারি অথবা ছবি দিতে পারি, তাই না। সো এই টেক্সটগুলো আপনারা হচ্ছে সামনে যে ক্লাসটা, যেটা না কালকে না আজকেই হচ্ছে এটা শেষ করতে হবে। 5টা বেজে গেছে, ওয়েট করো, এত তাড়াতাড়ি গেছে, যাই বাকি তুমি বাসায় যাইবা, এই নেই তো থাও। দুইজন চলে যাবে কই যাইব? মহাখালী। আরে না, ও মহাকালে যাবো না। গ্রাফিক্স ডিজাইন কই গেল? পেপার হেড, এই আসতে আপনাদের গ্রাফিক্স ডিজাইনেও একটা যে কোনো ফর্ম তৈরি করে দিতে বলে, হ্যাঁ, যে হচ্ছে ইসের ফর্মগুলা, মেইলের ফর্মে দেখেন অফিস ওয়ার্ডের মধ্যে আপনারা যে টুলসগুলো নিছেন আগে, ইনসার্টের মধ্যেও রেক্টেঙ্গুলার টুলস আছে, রেক্টেঙ্গুলার টুলস, এইগুলো রেক্টেঙ্গুলার টুলসগুলো আপনারা এখান থেকেও নিতে পারবেন। এই টুলসের মাঝে আপনি যে কোনো কালার দিতে পারবেন। আগে কালার দিয়েছেন ফটোশপে, এইখানে ইজিলি ফিল কালার বলে, এই ফিল কালার থেকে আপনি কালারগুলো দিতে পারবেন, এবং এটার মধ্যে টেক্সটও নিতে পারবেন অ্যাড করে। রাইট বাটন ক্লিক করলে অ্যাড টেক্সট, তাহলে এখানে আপনি টেক্সটগুলো লিখতে পারবেন। টেক্সটটা সাদা আসছে, হোয়াইট কালার। যদি হোমে যাই, হোম থেকে আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক কালার দিলাম, এবং এখান থেকে হচ্ছে টেক্সটের সাইজ বড় করে, অফিস ওয়ার্ডে এখান থেকে টেক্সটের সাইজ বড় করা যায়। সো এই জিনিসগুলো ধরেন আপনি তখন যে নেম, যে কোথায় কি লিখবে, মোবাইল নাম্বার, সো এই জিনিসগুলো কয়েকটা দেখাইলে আপনারা পারবেন। সেটা আপনাদের আগামী ক্লাসেও দেখাবো। এটার মাঝে আর একটা যে রিজিউমি আছে তৈরি করার জন্য,
একটু ওয়েট করেন। এই যে দেখেন, এই যে দেখেন একটা সিভি তৈরি করা, হ্যাঁ, এই সিভিগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। অর্থাৎ শেপ দিয়ে তৈরি করছে, মাঝে ছবি দেওয়া, এই সাইডে লেখা, এই সাইডে এডুকেশন, এই যে এডুকেশন লেখা, উপরে লেখছে বিএসসি কোথা থেকে করছে, হ্যাঁ, রুয়েট থেকে, এইচএসসি কোথা থেকে করছে, রাজশাহী থেকে, জিপিএ কত পাইছে, নিচে আবার ডেট দিছে। সো এটা উপরে নিচে থাকতে পারে, এক একজনের এক এক রকম ট্র্যাক। সো এইটা কিভাবে করবেন সেটা আগামী ক্লাসে দেখবেন, আগামী ক্লাসে এইগুলো করা হবে। তারপর এই একটা সিভি দেখাইলাম, ওই সিভিটাই দেখেন অন্যরকম আবার আসছে, অন্য একটা ছবি দিয়ে, হ্যাঁ, অন্য একটা ছবি দিয়ে মার্ক জুকারবার্গ যেটা, হ্যাঁ, ওই লেখাটাই সেম লেখা, সব কিছু লেখা, হ্যাঁ, শেপ, এই যে মাত্র একটু আগে শেপ আনলাম, ওই শেপের মধ্যে লেখাগুলো কিভাবে লেখে, এরকম সিভি। সো এই যে আর একটা সিভি আসতে পারে পরীক্ষায়, কারণ আপনাদের অফিসারের কাজ আছে, একটা পেজের মধ্যে দুইটা শেপ নিচে আছে, 2 পেজের উপরে কর্নারে, আর এই সাইডে দেওয়া অ্যাড্রেস সব কিছু, নিচে হচ্ছে কেরিয়ার হিস্টোরি, কোথায় কি কাজ করছে, এখানে আবার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি যেটা যেটা এডুকেশন আছেন, এডুকেশন নেম, পাসিং ইয়ার, রেজাল্ট, বোর্ড, এই একটার মধ্যেও অনেকগুলো হবে। সো এই বিষয়গুলো প্রিপারেশন নিয়ে আসেন, কালকে এটা শিখবেন, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আবার আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে না কোশ্চেন, রিটেন কোশ্চেন পড়া কি কি, এটা আবার মনোযোগ দিন। হ্যাঁ, ম্যানেজারটা রাখেন, ম্যানেজারটা রাখেন, যতগুলো আছে এইগুলো তো পড়েন, হ্যাঁ, যতগুলো আছে এইগুলো তো পড়েন, তারপরে হচ্ছে একসাথে, ঠিক আছে। সো এই পর্যন্তই আজকের ক্লাস। আপনারাও তাহলে পিসিগুলো বন্ধ করেন, যেগুলো কাজ করছেন। ইভেন কালকে প্রত্যেকেরই হচ্ছে সিভি তৈরি করতে হবে, যার যার দরকার হলে সার্টিফিকেট কপি টপি ফোনে করে নিয়ে আসবেন, ওগুলো দেখে পূরণ করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। আর কালকে 1 কপি ছবি নিয়ে এসেন, আপনাদের আইডি কার্ড দেবে তো, ওইটার জন্য ওই আমি স্ক্যান দিয়ে দেবো না। ও আমাকে বলছিল ইসের জন্য, ওটা একটু জানতে হবে যে ছবিটা কিভাবে করে।